আজকে তোমাদের সাথে শেয়ার করব লাচ্ছা পরোটা বানানো। তো লাচ্ছা পরোটা তোমাদের দাদাভাই আমাকে বানিয়ে খাওয়াবে। কারণ কি বলো তো, আমি তো বললামই যে আমি ভালো ভালো কিছু রান্না করতে পারি না। পারি মানে শখের শখের রান্না, সেগুলো আমি মোটেও পারি না। তো এই যে দেখো তোমাদের দাদাভাই সুন্দর করে মেখে নিল, তারপর এখন বেলে বেলে কি কেটে কেটে নিচ্ছে, তারপর সেগুলো গোল করে রেখে দিল। তারপর আজকে আমাদের রান্না হবে লাচ্ছা পরোটা আর হচ্ছে ছোলার ডাল। তো ছোলার ডালটা এদিকে আমি বসিয়ে দিয়েছি, আমাকে বলে বলে দিল যে তুমি এটা করো। মানে ছোলার ডাল নিরামিষ করেছি, কিন্তু রসুন পেঁয়াজ দিয়ে আমি কখনোই রান্না করিনি। আমি বললাম যে আমি এরকম করে খাইনি, আমি নিরামিষ খেয়েছি। তো আমাকে বললো আমি বানিয়ে দিচ্ছি। তো আমি দেখো কুকারের মধ্যে ডাল বসিয়েছি। ছোলার ডালটা হয়ে গেল আর সিদ্ধ হয়ে গেল। এখানে দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তারপর আমি ফোড়নের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, তারপর জন্য কি ফোড়ন দিল সেটা আমার এখন মনে পড়ছে না, তোমাদের দাদাভাই ফোড়ন দিয়েছিল। তারপর দিয়ে দিল পেঁয়াজ। আমি দেখছি, আমি একটু নাড়াচাড়া করলাম। তো আমাকে বলল, উনি যখন রান্না করে আমাকে পাশে বসে থাকতে হয়, আমাকে বলে বলে দেয় এটা করো, এটা করতে হয়, নাহলে কিন্তু আমি পারবোই না। আর আমাকে বলে দিল, আমি সত্যি কথা বলতে ভুলেই যাই। তারপর কখনো কখনো যদি রান্না করি আমি বলি যে কীভাবে বানাতে হয়, উনি তখন আমাকে বলে দেয়। তো এই যে দেখো পেঁয়াজটা দিয়ে এখন একটু লাল লাল ভেজে নেবে। তারপর দিয়ে দিল টমেটো, তারপর দিল হলুদ, মানে যা যা দিতে হয় মানে সবজি রান্না করলে সেটাই দিল। তারপর দিয়ে দিল গুঁড়ো জিরা, ধনিয়া দিয়েছিল, লঙ্কার গুঁড়ো দিয়েছিল। তোমাদের দাদাভাই বাড়িতে আসলে আমার বেশ ভালোই যায়, আমাকে খুব বেশি একটা রান্না করতে হয় না। তো উনি রান্না করে করে খাওয়ায়, বললাম না আমাকে খাওয়ায় আর বেশি ফ্যাট বানিয়ে দেয়। তো উনি যখন বাড়িতে থাকে না আমি ডায়েট করি, সত্যি কথা ডায়েট করি, কিন্তু উনি আসলে আমার আর ওই ডায়েট হয়ও না। উনি আসলে আমার খিদাও বেড়ে যায়, আমি খুব খাই উনি আসলে, সত্যি তখন আমার কোনো রকম ডায়েট চলে না। তো এই যে দেখো খুব সুন্দর করে কষানো হচ্ছে। আবার কালকার আগে আবার ই হয়ে গেল তেরে এখন অনেক আছে। যখন মশলাটা কষানো হয়ে গেল, তারপর এখানে যে আমি ছোলার ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, তো সেই ছোলার ডালটা দিয়ে দিল। আমি ফার্স্ট টাইম এমনভাবে খেলাম, কী যে টেস্টি হয়েছিল সেটা বলে বোঝাতে পারবো না। যখন ডালটা সিদ্ধ করতে বসিয়েছিলাম, তো তোমাদের দাদাভাই আমাকে বলল রসুন আর আদা থেতো করে দাও, তো সেটাই দিয়েছিলাম। তারপর যখন ফোড়নের মধ্যে দিল, আদাটা নামিয়ে নিয়েছিল। ছোলার ডালটা পুরোপুরি রেডি হয়ে গেছিলো। আরও যখন নামিয়েছিলাম ঠান্ডা হওয়ার পর একদম মাখা মাখা হয়েছিল। এই যে দেখো তোমাদের দাদাভাই এখন লাচ্ছা পরোটা বানাচ্ছে। তো আমি বললাম যে এটা তো শুধু রুটি, বললো না এটা আমি তোমাকে পরে দেখাবো। এই যে দেখো হাত দিয়ে যখন বেড়ে বেড়ে দিল, তো এই যে দেখো ছিঁড়ে ছিঁড়ে এসেছিল, তো এটাকে লাচ্ছা পরোটা বলে। আমি তো জানি না, মানে খাইও নি, সত্যি কথা বলতে আমি লাচ্ছা পরোটা কখনো খাইনি। আমি এমনি পরোটা খেয়েছিলাম, উনিই বানিয়ে খাওয়াইছিল। এমনি রুটি টুটি বানাই, পরোটা বানাই, তো লাচ্ছা পরোটা আমি কখনো বানিয়ে খাইনি, আর দোকানেও আমি খাইনি। তো এই যে দেখো আমাকে দেখিয়ে দিল। তারপর ছেলেকে আমি কেমন দুটো দিলাম, কেমন তো বললো হেভি টেস্টি হয়েছে। ও কিন্তু আমার ছেলে কোনো ডাল খায় না, সবজি খায় না, রুটি বা যে কোনো পরোটা এমনি খায়। তো সেই পরোটা খেয়ে ও ভীষণ খুশি হয়েছিল। আর ছেলে রুটি খেতে এমনিও খুব ভালোবাসে, তো ও খেলো। তারপর এখন আমরা দাদাকে দিয়ে দিব, বাকি মানুষদের দিয়ে দিব। আমি যাবো একটু দোকানে, বাটার নিয়ে আসবো। এখন আজকে রাতে ডিনারে আমাদের লাচ্ছা পরোটা আর ছোলার ডাল। তারপর এই যে দেখো নিয়ে নিলাম। এখন তোমাদের দাদাভাই আর আমি এখন খেয়ে নেব। ছেলে ওদিকে খাচ্ছে বিছানায় বসে। তোমাদের দাদাভাই যতদিন থাকবে আমার খুব ভালো ভালো খাওয়া হয়, বিকজ উনি রান্না করে করে খাওয়ায়। তো আজকের ভিডিওটা এখানে, আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে। তোমরা সকলে ভালো থেকো আর আমার পাশে থেকো।